কয়টা বাজলো আমরা যদি দেখি, হ্যাঁ তো এখন 8:28। ওকে, আমরা আর 5 মিনিট ওয়েট করব, তারপরে আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করে দিচ্ছি। এছাড়া আপনাদের রেকর্ডিং ক্লাস থাকবে ফেসবুকের মধ্যে, আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। সো এতদিন আমরা অলরেডি এই উইক মানে লাস্ট উইক আমরা অলরেডি ধরতে গেলে এইচটিএমএল এর 5টি ক্লাস করেছি। তো আজকে আমাদের ষষ্ঠম এবং লাস্ট ক্লাস এইচটিএমএল এর, এবং এতদিন ধরে আমরা যা যা শিখেছি এইচটিএমএল এর সেগুলি মূলত প্রয়োগ করে আজকে আমরা টোটাল 4টা প্রজেক্ট তৈরি করব আপনাদের। সো এই 4টা প্রজেক্ট হচ্ছে যে আপনার, যেখানে মধ্যে আমরা যেহেতু আপনাদেরকে অলরেডি আমরা সিএসএসটা ওরকম সেরকম শিখাইনি, তো আমরা কিছুটা বেসিক সিএসএস এরও একটা এক্সাম্পল দেবো, যেহেতু কালকে থেকে আমাদের সিএসএস ক্লাস স্টার্ট হচ্ছে। সো আমাদের অলরেডি আমরা আপনাদের গ্রুপের মধ্যে উইকলি মানে পরবর্তী সপ্তাহের রুটিন দিয়ে দিয়েছি, যে মানে কী কী ক্লাস হবে, এবং সিএসএস এর পর আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস হবে। সো বেশি ভালো হয় যদি আপনারা ক্লাসগুলো করেন, তাহলে আপনাদের থেকে ইয়া থাকবে। এছাড়া যদি আপনাদের কোনো প্রকার যদি কোয়েশ্চেন থাকে, আপনারা ডাইরেক্ট আমাদেরকে আস্ক করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটার আনসার দিয়ে দেওয়ার। ওকে, সো ক্লাসটা স্টার্ট করা যাক। তো আমরা প্রথম যে আজকে আমরা সেরকম কোনো এক্সপ্লেনেশন বা বর্ণনার দিকে যাব না, আজকে আমরা শুধু কোডিংই করব। তো আমাদের অলরেডি এইচটিএমএল পেজ রেডি আছে, তো এটা আমরা আমাদের ব্রাউজারে খুলি। সো আমরা টোটাল 4 ধরনের ওয়েব পেজ আজকে ডিজাইন করব। এটা হচ্ছে যে আমাদের কালকের ক্লাসের ডেটা। সো আজকে আমরা মূলত 4 ধরনের ওয়েব পেজ আপনার তৈরি করা শিখব। সো প্রথম ওয়েব পেজ যেটা, সেটা হচ্ছে আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। প্রোগ্রামিং শেখার পর বা বলতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর আমরা প্রথম জিনিস যেটা করি সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য একটা পোর্টফোলিও তৈরি করি। তো আজকে আমরা সেটাই করব, এবং কিছু বেসিক সিএসএসও আমরা অ্যাপ্লাই করব, যাতে আমরা আমাদের একটি সুন্দর ওয়েব পেজ ডিজাইন করতে পারি। ওকে, সো এখানের মধ্যে আমরা এতদিন যা যা শিখেছি, যে যেই ট্যাগসগুলো সম্পর্কে শিখেছি এবং বেসিক হলো সিএসএস এর একটা ধারণা পেয়েছি, সেগুলো মূলত আজকের ক্লাসে আমরা অ্যাপ্লাই করব। সো শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা করব, এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে নেব, যেটা হচ্ছে আপনার ডক টাইপ এইচটিএমএল। সো আমরা আমাদের এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা জেনারেট করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের মূলত এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। সো এখানের মধ্যে আমরা মেটা ট্যাগের মধ্যে, যদি আমরা এখানে বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইয়ে করি, সেজন্য ইউনিকোডের জন্য আমরা এটা অ্যাপ্লাই করলাম, এবং উইন্ডোজের ভিউ পয়েন্টের জন্য আমরা মূলত এটা ইউজ করলাম। ওকে, সো এখানের মধ্যে এবার আমরা কিছু মেটা ডিসক্রিপশন অ্যাড করে দিই। প্রথমত হচ্ছে আমাদের নেম। আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা প্রথমত অথরের নেম অ্যাড করব। তো আমি অথরের নেমটা অ্যাড করি, অথর। এছাড়া এখানের মধ্যে আমরা কন্টেন্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে লিখে দিলাম মাই পোর্টফোলিও। ওকে, সো এটাকে যদি এখন আমরা ব্রাউজারে দেখি, এখানে সেরকম কিছু দেখাতে না, বাট ব্যাক এন্ডের মধ্যে আমাদের ডেটা অলরেডি রেডি হয়ে গেছে। তো ক্লাসে এখনও কেউ যোগ হয়নি, সমস্যা নাই, আপনাদের রেকর্ডিং ক্লাস থাকবে, প্রবলেম নেই। সো এবার আমরা এখানের মধ্যে মেটা ডিসক্রিপশন অ্যাড করে দিই মেটা ট্যাগের মাধ্যমে। তো আমরা এখানে আমাদের মেটা ডিসক্রিপশন অ্যাড করব। তো ডিসক্রিপশন অ্যাড করার জন্য আমরা আবার নেম নেব, এবং নেমের ধরন হবে যে ডিসক্রিপশন। আমাদের মেটা ডিসক্রিপশন কন্টেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দেব পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। সো আমাদের হয়ে গেল। সো আমরা টাইটেলের মধ্যে আমাদের পোর্টফোলিওর নামটা দিব। সো যেহেতু আমরা নিজেদের জন্য বানাচ্ছি, তো আমরা এখানে আমাদের টাইটেলের মধ্যে পোর্টফোলিওর নামটা দিই। বেশি ভালো হয় যদি আপনারা আপনাদের নামই দিয়ে দেন, তাহলে সহজ হবে ইন্ডেক্সের জন্য। আমরা আমাদের নিজের নাম দিয়ে দিলাম। তো এখন আমরা যদি দেখি ব্রাউজারে, আমাদের নাম এসে গেছে। সো আমরা পরবর্তীতে যা কিছু আছে সবগুলো করবো যে এবার আমরা বডি সেকশন থেকে, এবং তো আমরা জাস্ট বডি সেকশনের থেকেই কাজ শুরু করি। প্রথমে হবে ব্যক্তির নাম, যেহেতু হেডার, তো আমরা প্রথমে এখানে হেডার ব্যবহার করি। সো আমরা এখানের মধ্যে হেডার, তো হেডার সেকশন সম্পর্কে আপনাদের অলরেডি শিখিয়েছি কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেকশনসকে। তো আমরা হেডার সেকশন তৈরি করব। তো
তো আজকে আমরা ওয়েব পেজের রুলসটা ফলো করব, যেটা আপনাদেরকে সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাসে দেখিয়েছিলাম, যে প্রতিটা ওয়েব পেজের একটা বেসিক রুল হয়, যে উপরে হেডার, তারপর ন্যাভিগেশন, তারপর সেকশন, আর্টিকেল, সাইডে হচ্ছে যে সাইড বার। তো আমরা সেই রুলটাই ফলো করব। তো প্রথমে হবে ব্যক্তির নাম। তো আমরা H1 ট্যাগ ব্যবহার করে ব্যক্তির নাম লিখে দিই। এরপর আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা একটা মেসেজ অ্যাড করি যে হাই। সো আমাদের এটা হয়ে গেল। সো এবার আমরা যেটা করব, আমাদের অলরেডি হেডার সেকশন হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ন্যাভিগেশন বার, এখন হয়তো দেখতে অতটা সুন্দর লাগবে না, আমরা এখানের মধ্যে ন্যাভিগেশন বারের মধ্যে কী কী অ্যাড করতে পারি। ন্যাভিগেশন বারের মধ্যে আমরা এই ট্যাগ ব্যবহার করে লিঙ্কসগুলোকে অ্যাড করব। সো আমরা আমাদের প্রথম লিঙ্ক যেটা অ্যাড করব সেটা হচ্ছে আপনার অ্যাবাউট আস। এবং এখানের মধ্যে যেহেতু আমাদের কাছে কোনো লিঙ্ক নেই, কোনো আলাদা ফাইল নেই, তো আমরা এভাবেই রাখলাম। আমরা দ্বিতীয় লিঙ্ক যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার স্কিল। আমরা আচ্ছা হ্যাঁ ওকে, এখানের মধ্যে তো এটা একটা টেকনিক, যে আমরা যদি এই নামগুলো অনুসারে যদি সেকশনসগুলোকে তৈরি করি, তখন আমরা জাস্ট এটাও আমরা দেখাবো, আমরা জাস্ট অন্য কোনো লিঙ্কে না গিয়েও চাইলে আমরা সেকশন বাই সেকশন ট্রাভেল করতে পারবো এভাবে। সো আমাদের এটা হয়ে গেলো, আশা করি অডিও শোনা যাচ্ছে, সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ অডিও শোনা যাচ্ছে, সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, সো এবার আমরা আমাদের পরবর্তী জিনিসটা অ্যাড করি। পোর্টফোলিওতে অনেক কিছু হয়, এবার হচ্ছে আমাদের মেন জিনিস হচ্ছে যে কন্ট্যাক্ট, যাতে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, বা ডাইরেক্ট কন্ট্যাক্ট। বাস, আমাদের নেভিগেশন বার রেডি। এবার আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের নেভিগেশন বারের পর আমাদের মেন জিনিস হচ্ছে সেকশন। তো সেকশনের মধ্যে আমাদের সম্পর্কে থাকবে। তো আমরা সেকশন ট্যাগ ব্যবহার করব সেকশন তৈরি করার জন্য। এবার এটা আমরা দেখিয়েছি কখন কোন ট্যাগ ব্যবহার করতে, এটা সবসময় নোট ডাউন করবেন। তো আজকে হচ্ছে এটা আপনাকে নোট ডাউন করে রাখার জন্য। তো সেকশনের মধ্যে এই যে আমি বললাম যে আমরা সেকশনসগুলোকে ইউনিক করতে চাই, তো আমি এখান থেকে আচ্ছা আমরা অ্যাবাউটই রাখি, আস না দিই, হ্যাঁ অ্যাবাউট। সেকশনগুলোকে ইউনিক করব, তো আমরা এই সেকশনটাকে একটা আইডি দেবো, এবং আইডিটা দেবো যে এটা, যাতে যদি আমাদের এখানে কোনো লিঙ্ক আমরা অ্যাড না করি, এইচআরএফে যদি কোনো লিঙ্ক অ্যাড না করি, কেউ যদি এখানে ক্লিক করে সরাসরি আমাদের এই সেকশনটাই ট্রান্সফার হয়ে যাবে। এই জন্য আমরা এখানে অ্যাবাউট দিয়ে দিলাম। ওকে, তো আমাদের সেকশনের কাজ শেষ। এবার আমরা সেকশনের মধ্যে আমাদের ডেটা, তো যেহেতু আমরা H1 ট্যাগ অলরেডি ব্যবহার করে ফেলেছি, আমরা এবার H2 ট্যাগ ব্যবহার করব, আর এভাবে ক্রমানুসারে আপনারা চলে যাবেন। ওকে, তো এবার এখানের মধ্যে আমরা অ্যাবাউট মি দিলাম। এখানে অ্যাবাউট আস হতে পারে, অ্যাবাউট আস যেহেতু দিবেন তখন আপনারা কোম্পানির ক্ষেত্রে দিবেন। অ্যাবাউট মি হচ্ছে আমাদের নিজেদের জন্য। আমরা এখানের মধ্যে একটা ইমেজ ব্যবহার করি, ইমেজ ট্যাগ ব্যবহার করি। সো ইমেজ ট্যাগের মধ্যে আগে আমরা এখানের মধ্যে অল্টারনেটিভ ইয়ার মধ্যে আমরা লিখে দিব প্রোফাইল। আমরা এখানের মধ্যে প্রোফাইল নিয়ে নিলাম। হ্যাঁ, কেউ কি জয়েন হয়েছে? হ্যাঁ, সো আশা করি অডিও শোনা যাচ্ছে। সো আমরা এখন তো সেরকম কেউ জয়েনও হয়নি, সমস্যা নেই, আমাদের অলরেডি রেকর্ডিং ক্লাস আছে, তো আপনাদের সেরকম কোনো প্রবলেম হবে না। আস্তে ধীরে জয়েন করুন, আমরা রেকর্ডিং রেখেছি। এমন অনেকে HTML এর প্রতি ইন্টারেস্ট কম হয়, বাট CSS এর প্রতি ইন্টারেস্ট থাকে। সো এবার আমরা এখানে একটা প্রোফাইল পিক অ্যাড করার কথা, তো আমরা একটা প্রোফাইল পিক আপাতত নিয়ে নিই ব্রাউজার থেকে। আমরা যাই, আমরা এখান থেকে প্রোফাইল পিক সার্চ করি। সো এখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিক আপনি চাইলে নিয়ে নিতে পারেন, বা আপনার থেকে যদি থাকে আপনি সেটা এখানে শো করতে পারেন। সো আমরা এটা নিই, এটা নাকি এটা নেব, দেখি একটা ওপেন আপ। এটা 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 ঠিক আছে, এটা নিই, এটা সুন্দর আছে। তো আমরা এটা প্রোফাইল পিকের এই কপি ইমেজ অ্যাড্রেস, আমরা ইমেজের অ্যাড্রেসটা নিয়ে নিলাম।
আমরা ব্রাউজারে গেলাম, সোর্সের মধ্যে আমরা আমাদের ইমেজ অ্যাড্রেসটা দিয়ে দিলাম, বাস আমাদের অল্টারনেটিভ টেক্সট আমরা অ্যাড করে দিয়েছি। সো এখানের মধ্যে আশা করি আর সেরকম কোনো প্রবলেম হবে না। ক্লাসে তো কেউ জয়েন হলো না, আচ্ছা সমস্যা নেই। সো এটা হয়ে গেল। এবার এখানের মধ্যে আমরা অ্যাবাউটের মধ্যে আরও কিছু থাকে আপনার প্রোফাইলের জন্য, প্রোফাইল ডিসক্রিপশন, তো আমরা সেটার জন্য আমরা এখানে এটা অ্যাড করব এবং এখানে লিখলাম ধরেন সো আমাদের এই সেকশন হয়ে গেল। তো আমরা এখানে টোটাল কয়টা দিয়েছি, অ্যাবাউট, স্কিল, কন্ট্যাক্ট, তো আমাদের অলরেডি অ্যাবাউট হয়ে গেছে। তো আমরা আবার সেকশন ট্যাগ নেব, সেকশন ট্যাগ ব্যবহার করে এবার আমরা আমাদের পরবর্তী সেকশনটাকে তৈরি করব এবং এই সেকশনটাকে আমরা একটা আইডি দিয়ে দিই আইডেন্টিফাই করার জন্য। তো এটা আমরা এটার আইডি দিয়ে দিলাম যে আপনার কী দিতে পারি, স্কিল, এটার আইডি দিলাম আমরা স্কিল এবং এখান থেকে আমাদের স্কিল সেকশনটা তৈরি হবে। তো এখানের মধ্যে আমরা H2ই ব্যবহার করব। এখন আপনারা বলবেন যে স্যার H2 তো একবার ব্যবহার করেছেন, আপনার কেন? সো আপনারা হয়তো আপনাদের থেকে মনে আছে আমি বলেছিলাম যে একই ধরনের সেকশন যদি পরপর একই ধরনের সেকশন থাকে তাহলে আপনারা এই হেডলাইন ট্যাগটাকে বারবার ইউজ করতে পারবেন। বাট ধরেন এখানে যেহেতু আমার সেকশনসগুলো সিমিলারই, অর্থাৎ অ্যাবাউট, স্কিল, কন্ট্যাক্ট, এই সেকশনসগুলো সেমই, ওই জন্য আমরা H2টাকে বারবার ব্যবহার করতে পারবো। বাট পরবর্তী সেকশন যেখানের মধ্যে আমাদের ধরেন ফুটার সেকশনে আমরা H2টা ব্যবহার করবো না, আমরা H3টা ব্যবহার করবো বা H4 ব্যবহার করব। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, যেহেতু এই সেকশনগুলো পরপর আমরা এগুলো ব্যবহার করতে পারবো। সো এখানের মধ্যে আমরা ডেটাটা এভাবে অ্যাড করি যে মাই স্কিল, পোর্টফোলিওটাকে আরও বেটার করতে পারবেন, সমস্যা নেই, আমরা এগুলো দেখাবো কীভাবে আপনি পোর্টফোলিওগুলোকে বেটার। তো আমরা এখানে লিস্ট আকারে দেখাতে চাচ্ছি, তো লিস্ট আমরা দুই ফর্মেটে দেখাতে পারি, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো আমরা বুলেট পয়েন্ট আকারে দেখাতে চাচ্ছি, সো আমি আনঅর্ডার লিস্ট ব্যবহার করব এবং আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্ট ট্যাগ নিয়ে, হয়ে গেল লিস্ট ট্যাগ, আনঅর্ডারের মধ্যে আমরা লিস্ট ট্যাগ নেব এবং লিস্ট ট্যাগের মধ্যে আমরা আমাদের ডেটা অ্যাড করব, HTML, আমরা CSS, JS, PHP, Node.js, জাভা, ওয়ার্ডপ্রেস, আরও যা যা আছে সবই অ্যাড করে দিই, লারাভেল, বুটস্ট্র্যাপ, MySQL। সো এগুলো হয়ে গেছে, তো আমাদের স্কিল সেকশন রেডি। ওকে, সো এখন স্কিল সেকশনের মধ্যে আমাদের লেভেলসগুলোকে অ্যাড করতে হবে। লেভেলসগুলোকে অ্যাড করার জন্য আমরা টেবিল ব্যবহার করব। আমরা এখান থেকে টেবিল ট্যাগটাকে নিব এবং টেবিল ট্যাগের মধ্যে আমরা আমাদের স্কিল লেভেলসগুলোকে অ্যাড করব। ওকে, সো স্কিল লেভেল অ্যাড করার জন্য আমরা প্রথমে কি করব, টেবিল ট্যাগের মধ্যে কি করি আমরা সেটা আপনারা জানেন, টিআর, প্রথমে টেবিল রো, আমরা টেবিল রো নেব, টেবিল রোর মধ্যে টেবিল হেডার নেব, টেবিল হেডার এবং টেবিল হেডারের মধ্যে আমরা আমাদের ডেটাটা অ্যাড করব। তো ডেটাটা যেমন ধরেন
স্কিল, নিচের মধ্যে আমরা টেবিল হেডার দিয়ে টেবিল হেডারের ডেটাটা অ্যাড করে দিই লেভেল। ওকে। সো আমরা এবার যেটা করবো, আমরা এর পরবর্তী অংশে যাব। যেহেতু এটা আমাদের এখন উপরে আমরা রো বার তৈরি করলাম, রো। ওকে, এবার আমরা যেটা করব, আমরা এখানে ডেটা অ্যাড করব। তো ডেটা অ্যাড করার জন্য আমরা আবার টেবিল রো নেব। টেবিল রোর মধ্যে টিডি মানে টেবিল ডেটা, টিডি মানে টেবিল ডেটা। তো টেবিল ডেটার মধ্যে আমরা HTML, আবার টিডি, অ্যাডভান্স। সো এটা হয়ে গেল। সো এবার আমরা যেটা করবো, এই সেম জিনিসটা কপি পেস্ট করবো বাকিগুলোর ক্ষেত্রে, জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দেব পরবর্তীতে। সো এখানের মধ্যে HTML এর জন্য জায়গায় হবে আপনার CSS। এরপর আমরা এটাকে কপি করলাম, এখানে দিলাম ধরেন PHP, এখানে দিলাম JS। এরকম সিরিয়াল ওয়াইজ আপনি করে যাবেন, সমস্যা নেই। সো আমাদের হয়ে গেল এই সেকশনটা। এরপর আমাদের সেকশন যেটা, সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট। তো আমরা কন্ট্যাক্ট সেকশনে যাব। আমরা এখানের মধ্যে আবার সেকশন ট্যাগটাকে নেব। 1 মিনিট, আওয়াজ শোনা যাচ্ছে আশা করি। তো আমরা এখানের মধ্যে সেকশন ট্যাগটাকে নিয়ে, হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ ওকে। সো আমরা এবার আমাদের এখানের মধ্যে একটা সেকশন ট্যাগ নিলাম। সেকশন ট্যাগের মধ্যে আমরা আগে সবার আগে আইডিটা দিয়ে দিই। আইডি দিলাম আপনার কন্ট্যাক্ট, এবং আমাদের এবার যাবতীয় কাজ এখান থেকে। তো সেকশন ট্যাগের মধ্যে আমরা কন্ট্যাক্ট, যেটা কন্ট্যাক্টটার মধ্যে আমরা H2 আবার অ্যাপ্লাই করছি। আশা করি জানেন H2 কেন অ্যাপ্লাই করছি। কন্ট্যাক্ট মি। এবার এখানের মধ্যে আমরা ফর্ম তৈরি করবো। তো ফর্ম কীভাবে তৈরি, কালকের ক্লাসেই আমরা করেছি, ফর্ম বানানো শিখলাম কালকের ক্লাসটাতেই, বেশিক্ষণ হয়নি। ফর্মের মধ্যে এবার আমরা কি করব, এখন যদি আমরা ফর্ম ব্যবহার করি, ফর্মের মধ্যে আমরা আরেকটা একদম লাস্টের দিকে করে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, যে ফর্মকে কীভাবে গ্রুপিং করতে হয়। আমরা গ্রুপিং করব ফিল্ড সেট দিয়ে। এগুলো আশা করি আপনারা নোট ডাউন করে রেখেছেন। এবার এখানের মধ্যে আমরা লেজেন্ড ব্যবহার করছি। তো লেজেন্ড কেন ব্যবহার করছি, লেজেন্ড ব্যবহার করছি ফর্মের শিরোনামের জন্য। এগুলো মনে রাখবেন বা নোট ডাউন করে রাখবেন, কারণ এগুলো জিনিসগুলো দরকারি। যখন আপনারা একদম পুরো দমে স্ক্র্যাচ থেকে জিনিস বানানো শুরু করবেন, তখন এগুলো কাজে আসবে। আমরা এখানে লেবেল ব্যবহার করব, লেবেল দেবো নেম। এবার লেবেলটা কোন সেকশনের জন্য বানাচ্ছি সেটাও দেখা দিচ্ছে। এবার আমরা এখানের মধ্যে ফর দেব, সরি ফর কেন, এখানে হবে যে ইনপুট। আমরা এখানের মধ্যে ইনপুট দিলাম, ইনপুট। সো ইনপুটের মধ্যে টাইপে হবে আমাদের টেক্সট, নেম, নেমে দেব নেম, যেহেতু আমরা এটা নেমের জন্যই বানাচ্ছি নেম। এবং এখানের মধ্যে একটা প্লেস হোল্ডারে দিব কি ইয়োর নেম। আমরা এখানে অতটা এক্সপ্লেন করছি না, যেহেতু আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এর আগের ক্লাসে রিকোয়ার। সো এখানের মধ্যে এবার একটা জিনিস, আমরা এবারে লেভেল দুটোটাকে জয়েন করব। জয়েন করার জন্য আমরা লিখব সরি ফর নেম। সো আমাদের সেকশন রেডি। এরপর আমরা যা করব সেটা হচ্ছে, আমরা জাস্ট এটাকে পরবর্তী লাইনটা করে ফেলবো। পরবর্তী লাইনটা করার জন্য আমরা কি করব, লেবেল নেব। লেবেলের মধ্যে আমরা ইনপুটটাকে নিয়ে নিই, ইনপুট, আচ্ছা সরি, লেবেল নিলাম। লেবেলের মধ্যে আমরা এটা কি বানাচ্ছি, আমরা ইমেলের জন্য বানাচ্ছি। সো আমরা ইমেল লিখব, এখানে ফর ইমেল, ইনপুট। সো টাইপের মধ্যে দিলাম আমরা ইমেল, নেমের মধ্যেও আমরা ইমেলই দিই। এবং এখানের মধ্যে আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করব, এন্টার ইয়োর ইমেল, এবং এটাকে রিকোয়ার করে দেবো, যে মানে দিতে বাধ্য। এরপর আমরা আবার ইনপুট নেব, আবার লেবেল নেব। অ্যাকচুয়ালি আমরা আবার লেবেল নিলাম। লেবেলের মধ্যে এবার আমরা বানাচ্ছি মেসেজের জন্য। সো আমরা এখানে মেসেজ
মেসেজ আমরা এখান থেকে এবার আমরা কিন্তু ইনপুট ব্যবহার করবো না, এবার আমরা ব্যবহার করবো টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া কেন ব্যবহার করছি সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি, আশা করি প্রবলেম হবে না। ওকে, টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার মধ্যে আমরা একটা কাজ করি, আমরা এখানে রো নিয়ে নিলাম, রোস। তো রোসের মধ্যে আমরা 5 রো দিলাম, এটার মধ্যে আমরা প্লেস হোল্ডার অ্যাড করলাম যে এন্টার ইউর মেসেজ অন বক্স। ওকে, সো এখানে মধ্যে আসছে এরকম কিছু আমাদের করতে হচ্ছে না, আমাদের জাস্ট এখানের মধ্যে গিয়ে না, এখানে আসে এরকম কিছু করতে হচ্ছে না, এখানে আমাদের ফর দিতে হচ্ছে না যেহেতু আমরা এখানে নেম টাইপ কিছু দিইনি। সো আমাদের এটা হয়ে গেলো একটা বেসিক ফর্ম। এরপর আমাদেরকে ফর্ম তো হয়ে গেলো, এখানে আমরা কি অ্যাড করিনি আমরা বাটন। তো আমরা এখানের মধ্যে বাটন অ্যাড করব, আমরা বাটন দিলাম সাবমিট। বাটনের টাইপ দিলাম আপনার সাবমিট, হয়ে গেল। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফুটার বানাবো। তো আমরা জাস্ট একদম ডাইরেক্ট সেকশন থেকে এখানে এসে যাব, এখানে এসে আমরা ফুটার ট্যাগ নেব, ফুটার ট্যাগের আন্ডারে আমরা পি ট্যাগ নেব, আপনারা চাইলে H4 5 নিতে পারেন, সমস্যা নেই। সো আমরা কপিরাইট অ্যাড করার জন্য আমরা জাস্ট এইভাবে অ্যাড করে দিই। হ্যাঁ, সো এটা একটা টেকনিক কপিরাইট অ্যাড করার। সো আমরা এইভাবে কপিরাইট অ্যাড করে দিই 2025 পার্সোনাল পোর্টফোলিও। ওকে, সো রেডি। এখন আমরা যদি এটাকে দেখি ব্রাউজারে, রেডি। এই যে আমাদের ওয়েব পেজ, সব কিছু আমরা অ্যাড করেছি, বাট দেখতে সুন্দর লাগছে না। তো এবার এটাকে সুন্দর করব আমরা। সুন্দর করার জন্য আমরা একদম এখান থেকে স্পেস দিয়ে এবার আমরা একটু কিছু বেসিক সিএসএস অ্যাপ্লাই করছি। তো সিএসএস নিয়ে যাদের ধারণা নেই তারা চাইলে আমাদের কালকের ক্লাসটাতে জয়েন হতে পারে। কালকে থেকে আমরা সিএসএস ক্লাস যেহেতু স্টার্ট করছি, তো আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করব যেহেতু আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করছি। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিভার্সাল। আমরা ইউনিভার্সাল ট্যাগে এখানের মধ্যে আমরা বক্স সাইজিং অ্যাপ্লাই করে এখানে বর্ডার বক্স দিয়ে দিলাম। এরপর এটা হচ্ছে ইউনিভার্সাল রিলেটেড জিনিসের জন্য। এরপর আমরা বডির মধ্যে আমরা বডির মধ্যে মার্জিন অ্যাড করে দিই। সো আমরা মার্জিনটা দিলাম, আপনার আপাতত মার্জিন আমরা 0 দিই, দরকার উপর ভিত্তি করে বাড়াবো। এবার আমরা এখানের মধ্যে ফন্ট ফ্যামিলিটা খুব জরুরি। সো আমরা এখানের মধ্যে ফন্ট ফ্যামিলি অ্যাড করি। 1 মিনিট, সাউন্ড এখানে বেশি আসছে। ওকে, এখন ঠিক আছে। সো আমরা এখানে ফন্ট ফ্যামিলির মধ্যে ডিফল্ট এরিয়ালটাই দিই। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, ব্যাকগ্রাউন্ডে আমরা কালার কোড ব্যবহার করব ডাইরেক্ট কালারের জায়গায়। সো আমরা কালার কোড দিই F4 F2 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 সিম্পল কালার। তো কালারগুলো কি আপনারা চাইলে কালার কোড করে নেবেন। আচ্ছা, কালকের ক্লাসে তো থাকবে, কালার কোডগুলোর সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে দিব। তো আজকে আমরা বেসিক সিএসএসটা দেখাই দিচ্ছি যেহেতু কালকে থেকে আমাদের সিএসএস ক্লাস স্টার্ট হচ্ছে ওই জন্য। সো এবার আমরা এখানের মধ্যে হেডার নিয়ে কাজ করি। হেডার, সো আমরা এভাবে কেন সিএসএস অ্যাপ্লাই করছি সেটার ধারণা আপনারা পেয়ে যাবেন, কারণ আমরা এইচটিএমএল ক্লাসের মাঝখানে কিছুটা সিএসএস এর ধারণা দিয়ে দিয়েছি। সো আশা করি সেখানে সেরকম কোনো প্রবলেম হবে না। আচ্ছা সরি, নট 1, এটা হবে যে 1E. সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেল। টেক্সট কালার যেটা সেটাকে আমরা আপনার হোয়াইট দিই, আমরা হোয়াইট দিলাম, টেক্সট কালারটাকে আমরা হোয়াইট দিলাম। এবং এখানের মধ্যে এবার আমরা একটু প্যাডিং অ্যাড করব।
প্যাডিং আপনার 30 পিক্সেল দিই। আমরা মার্জিনটা না, এখানে মার্জিন দিতে হচ্ছে না, মার্জিন আমরা উপরে দিয়েছিলাম। সো আমরা এখানে মার্জিনের জায়গায় টেক্সট অ্যালাইনমেন্ট দেব। আমরা টেক্সটগুলোকে সেন্টারের দিকে নিয়ে আসবো। তো আমরা সেন্টারের দিকে টেক্সটগুলোকে নিয়ে আসলাম। না, এখন না দেখাই, এটা একটু ইন্টারেস্টিং হবে। করার পর যদি দেখি তাহলে দেখতে সুন্দর লাগবে। সো আমরা দেখি আপাতত সবগুলো ঠিক আছে নাকি দেখতে। ওকে, সো আমাদের হেডার হয়ে গেল। হেডারের পর আমরা ন্যাভিগেশন বার তৈরি করেছিলাম। সো আমরা ন্যাভিগেশন বার রিলেটেড কাজগুলো করে ফেলি। সো ন্যাভিগেশন বারের জন্য আমরা প্রথমে ন্যাভিগেশন বারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিচ্ছি। সো আমরা কালার কোড ব্যবহার করবো ডাইরেক্ট কালার টেক্সটের জায়গায়, কারণ এটা বেশি ভালো হয়। সো আমরা প্যাডিং 10 পিক্সেল দিই। 10 পিক্সেল, হ্যাঁ প্যাডিং 10 পিক্সেল দিলাম। এছাড়া 1 মিনিট, পিক্সেলটা আমরা বড় হাতে দিয়ে ফেলেছি, ছোট হাতে। বড় হাতে দিলেও সমস্যা নেই, কাজ হবে। আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, নেভিগেশন বারের ট্যাগগুলো আমরা সেন্টারে রাখবো। এছাড়া এবার নেভিগেশন বারের মধ্যে আমরা এই ট্যাগ ব্যবহার করেছি, রাইট? তো আমরা এই ট্যাগগুলোকে একটু স্টাইলিং করে দিই। তো স্টাইলিং করার জন্য আমরা প্রথম লিখব ন্যাভ, তারপর এ, তারপর কার্লি ব্র্যাকেট, তারপর কালার আমরা হোয়াইট দিলাম। হোয়াইট দিয়ে আমরা মার্জিন দিয়ে এটাকে 10 পিক্সেলে নিয়ে আসি। মার্জিন দেওয়ার পর আমরা টেক্সটটাকে একটু ডেকোরেট করব। তো আমরা টেক্সট ডেকোরেশন নাম দিই, যাতে মানে ওখানের মধ্যে যে আপনার আন্ডারলাইন যেটা দেখাচ্ছে সেটা যাতে না দেখায়। সো আমরা টেক্সট ডেকোরেশন যেহেতু নাম দিয়ে দিয়েছি, আমাদের কাজ শেষ। এরপর আমরা কাজ করেছিলাম সেকশনস নিয়ে। তো সব সেকশনসগুলোর জন্য আমরা যেহেতু আমরা সব সেকশনের জন্য কাজ করছি, তো আমরা সব সেকশনের জন্য একবারই করব যে প্যাডিং দিলাম 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিই। তো এখানের মধ্যে আমরা কালার টেক্সট লিখতে পারছি, বা আপনি চাইলে কালার কোড দিতে পারেন, কোনোটা সমস্যা নেই। বাট বেশি ভালো হয় যদি আপনারা কালার কোড ব্যবহার করেন। সো আমরা মার্জিন দেবো আপনার 20 পিক্সেল। আমরা মার্জিন দিলাম 20 পিক্সেল। আমরা বর্ডার রেডিয়াস দেব, আমরা বর্ডারের রেডিয়াসটা দিই আপনার অ্যারাউন্ড 8 পিক্সেল। দরকার হলে আর একটু বাড়াই দেবো, সমস্যা নেই, 10 পিক্সেলও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা সব সেকশনের জন্য একবারেই করে দিয়েছি, আলাদা আলাদা করে না করে, যেহেতু আমরা সেকশনসগুলোকে একসাথে করছি। এছাড়া এবার আমরা ইমেজটা নিয়ে একটু ভাবি। আমরা ইমেজের জন্য কার্লি ব্র্যাকেট নিলাম। ইমেজের মধ্যে আমরা ইমেজের উইথ দিলাম 150 পিক্সেল। এবং এছাড়া আমরা বর্ডার রেডিয়াস এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব। আমরা বর্ডার রেডিয়াসটা আমরা 50% দেবো। আমরা পিক্সেল না দিয়ে 50% দিয়েছি, যাতে আপনার ডিভাইসের ইয়ার উপর ভিত্তি করে আপনার এটার চেঞ্জ হতে পারে। এবার আমরা কাজ করেছিলাম টেবিল নিয়ে। তো আমরা টেবিল লিখব, টেবিল কার্লি ব্র্যাকেট, টেবিলের মধ্যে টেবিলসের উইথ আমরা পার্সেন্টেজে দেবো, যেহেতু ডিভাইসের ইয়ার উপর ভিত্তি করে যাতে আপনার এটা সংকোচন আর প্রসারণ হয়। সো আমরা বর্ডার কলাপস দেব, বর্ডার কলাপস। তো বর্ডার কলাপস দিব, যাতে মানে এগুলো না লেগে যায়। সো আমাদের হয়ে গেল। এবার টেবিলের মধ্যে আমরা আরও অনেক কিছু অ্যাড করেছিলাম, আশা করি মনে আছে। সো আমরা আরেকটু যাই উপরে। সো আমরা টেবিলের মধ্যে আপনার টেবিল কমা টেবিল কমা টিডি সবগুলোতে একসাথে করে দিব। যেহেতু আমরা একই টাইমে অনেকগুলো নিয়ে করছি, তো ওই জন্য আমরা কমা দিয়ে এগুলোকে অ্যাড করবো, যাতে সবগুলোতে সেম রুলটা অ্যাপ্লাই হয়। তো আমরা লিখব বর্ডার 1 পিক্সেল 2 পিক্সেল দিই, মানে যাতে একটু দেখতে মোটা লাগে। 2 পিক্সেল দিয়ে আমরা এখানে সলিড কালার কোড অ্যাপ্লাই করবো, সিসিসি। সো আমাদের এখানে শেষ। এছাড়া আমরা এখানে মধ্যে আবার টেবিলের মধ্যে আবার টিএইচ আর টিডিকে আলাদা করেও আবার করবো। আমরা টিএইচ কমা টিএইচ আর টিডিকে আমরা আলাদা করেও আবার একটু স্টাইলিং করবো, যাতে এখানে প্যাডিং অ্যাড করতে পারি। কিন্তু আমরা চাচ্ছি না যে টেবিলের মধ্যে ওই প্যাডিংটা অ্যাড হবে, এই জন্য না। তো এখন আপনারা বলতে পারেন, তাহলে স্যার আপনি টেবিলটা আগে করে পরে টিএইচ আর টিডি করতেন, তাহলে সেক্ষেত্রে আমাদের লাইনটা আবার এখানে বসাতে হতো। এই জন্য আর কি আমরা কিছু ক্ষেত্রে আমরা একসাথে করবো, কিছু ক্ষেত্রে আমরা একসাথে করবো না।
তো আমরা এটাকে লেফট দেবো সেন্টারের জায়গায়। বাস, এবার আমাদের কাজ সমাপ্ত। এবার আমরা হচ্ছে এখানে ফুটারে যাব। ফুটার ফুটার মানে ঠিক আছে, ফুটার, হ্যাঁ ফুটার মানে ঠিক আছে। কার্লি ব্র্যাকেট, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আপনার 111, কালার দিলাম হোয়াইট, টেক্সট কালার। কালারটা হচ্ছে যে হোয়াইট টেক্সট কালারের জন্য, এটা মনে রাখবেন। যদি আমরা কালার লিখি, অ্যালাইনমেন্ট সেন্টার, জিরোটা কোথা থেকে আসলো, অ্যালাইনমেন্ট সেন্টার, প্যাডিং দিই, প্যাডিং 50 পিক্সেল। সো আমাদের কাজ এতটুকুতে শেষ। আচ্ছা, এখানের মধ্যে আমরা ফর্মের নিয়ে তো কাজ করলামই না, তো ফর্মটাও করে দিই। ফর্ম নিয়ে তো কিছু করা গেল না, তো আমরা ফর্মটা করে দিই, একবারের মধ্যেই করে ফেলি। আমরা ইনপুট কমা টেক্সট এরিয়া কমা টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া মানে ঠিক আছে, টেক্সট এরিয়া কমা সিলেক্ট কমা বাটন দিয়ে একবারের মধ্যেই করে দিচ্ছি। আমরা একবারের মধ্যে যদি করি, আমরা এখানে উইথ অ্যাড করলাম আপনার 100%। এবার এখানে প্যাডিং অ্যাড করি আপনার 10 পিক্সেল। এবার আর কি অ্যাড করা যায়, আমরা মার্জিনটা অ্যাড করি উপরের দিক থেকে আপনার 5 পিক্সেল, এবং সব দিকে না, আমরা নিচের দিক থেকে 0 থেকে, বাস শেষ। সো এবার আমরা কোডটাকে একটু চেক করলে ভালো হবে, যে মানে আমাদের কোড কি ঠিক আছে এবং এখানে কি কোনো প্রকার প্রবলেম হয়েছে নাকি। সবসময় করার পর কোডটা চেক করে রাখলে ভালো আপনাদের জন্য। আশা করি এতটুকু বোঝা গিয়েছে, এখানে সেরকম কোনো কনফিউশন নেই, থাকারও কথা নয়। জাস্ট আমরা কোডটাকে এবার একটু উপরের থেকে চেক করে আসি। সো দেখেন, আমরা HTML অ্যাপ্লাই করলাম, এখানে একটা বাইরে থেকে ইমেজ দিলাম, যেহেতু আমাদের এখানে ইমেজ নেই আমরা এটাকে আরেকটু ছোটো করলাম। ওকে, সো এরপর আমরা CSS অ্যাপ্লাই করে দিলাম। তো CSS কখন কোনটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনারা ক্লাসে দেখতে পারবেন। তো এবার আমরা ব্রাউজারে এসে একটা রিফ্রেশ দিই। জাস্ট দেখেন, একটা খুব সুন্দর ওয়েব পেজ আমাদের তৈরি হয়ে গেল। জাস্ট দেখেন, তো এটাকে আমরা একটু জুম করে নিলে ভালো, এভাবে দেখতে সুন্দর লাগবে। প্রথমে হচ্ছে ব্যক্তির নাম, এরপর অ্যাবাউট মিতে এসে ব্যক্তির ডিসক্রিপশন, স্কিলস সম্পর্কে, স্কিলস লেভেল, কন্ট্যাক্ট ফর্ম, সাবমিট বাটন। দেখছেন কি সুন্দর মতো একটা বেসিক ওয়েব পেজ তৈরি হয়ে গেল। এই সেম টেকনিক এখন এখানের মধ্যে আমি যদি অ্যাবাউটে দিই, স্কিলসে দিই, কন্ট্যাক্টে দিই, আসবে না, কারণ আমাদের এখানে পেজ নেই। যে আমরা যদি পেজ বানাতাম আলাদা করে, তাহলে সেই পেজগুলোতে নিয়ে যেতাম। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো আপনারা কোডটাকে আরেকবার দেখাই দিই, কোডটা আস্তে আস্তে একবার দেখে নিন। কোডটা আশা করি দেখে নিয়েছেন। সো আপনাদেরকে আমি 1 মিনিটের একটা ব্রেক দিলাম, আপনাদের যাতে ফাইলটা ভালো মতো দেখতে পারে। সো হয়ে গেল। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের কর্পোরেট ওয়েব পেজ তৈরি করব। ক্লাস থেকে তো চলে গেল, তো আমরা ক্লাস লাইভ এখানে এন্ড করে দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ হয়ে গেল। আমরা ইয়ার থেকে আপনাদের লাইভ ক্লাসটা স্টার্ট করব, ফেসবুকের মধ্যে আপনাদের লাইভ ক্লাস চলবে। সো আমরা এখান থেকে যাই। সো এবার আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে আপনাদের এই সেম ফরম্যাটে আপনাদের মূলত কর্পোরেট ওয়েবসাইট যেটা, সেটা হবে। চেঞ্জেস কিছু নেই, সব সেমই থাকবে, জাস্ট আপনি এখানের জায়গায় আপনার কর্পোরেট ওয়েবসাইটের ইয়া দিয়ে দিবেন। তো আমরা সেটা দেখাচ্ছি না, যেহেতু সেমই সব কিছু। আমরা জাস্ট এখানে নিজেদের নামের জায়গায় কর্পোরেট কোম্পানি আর ইয়ার করে দেবো। তো এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের ই কমার্স ওয়েব পেজ।
ই কমার্স একটা ওয়েব পেজ আমরা বানাই একদম বেসিক লেভেল থেকে শুরু করব, কঠিন কিছু নেই। আমরা যেটা করব সবার আগে আমরা আবার ডক টাইপ নেব এবং এখানে সব কিছু সেমই থাকবে, জাস্ট টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিব যে সিম্পল ওয়েব পেজ এবং বডি সেকশন থেকে আমরা আমাদের যাবতীয় কাজগুলো স্টার্ট করব। সো বডি সেকশনের প্রথমে কী হবে, সেম রুলটাই আমরা ফলো করব সব জায়গায়। আমরা প্রতিটা ওয়েব পেজে একই রুল আমরা ফলো করে আসছি, প্রতিটা ওয়েব পেজে আমরা একই রুলই ফলো করব। তো হেডারের মধ্যে আমরা H1 দিয়ে লিখে দেব যে স্টোর, হেডার শেষ। এবার আমরা জাস্ট একটা সেকশন অ্যাড করি, যেহেতু আমরা একটা সিম্পল ই কমার্স বানাচ্ছি, নট ফাংশনাল বাট সিম্পল। এখানের মধ্যে আমরা ডিভ ট্যাগ ব্যবহার করব। তো ডিভ কেন ব্যবহার করে এটাও আপনারা হয়তো জানেন, শিখিয়েছি। ডিভের মধ্যে আমরা অলরেডি H1 ব্যবহার করে ফেললাম, আমরা H3টা ব্যবহার করি, H2টা থাকো, H3টা ব্যবহার করি, H2টা আমরা বড় সেকশন একটাতে ব্যবহার করব। তো প্রাইস অ্যাড করি, আমাদের ডিভ সেকশনের কাজ শেষ। এরপর আমরা সেকশনটাই রাখবো, আমরা জাস্ট ডিভ আরেকটা নেব পার্টিকুলার ইয়ার জন্য, যেহেতু আমরা একটাই সেকশন বানাচ্ছি, সেই সেকশনের আন্ডার কিছু ক্ষুদ্র কলাম রো বেসড বানাচ্ছি, তো আমরা এইভাবেই করব। আচ্ছা 1 মিনিট, আমরা এখানে ডিভকে কোনো ক্লাস দিইনি, তো আমরা ক্লাস অ্যাপ্লাই করি। এর আগেরটাতে আমরা ক্লাস দিইনি কারণ ওখানে দরকার পড়ে নাই, ওখানে আমরা আইডি ব্যবহার করেছিলাম। তো আমরা প্রতিটাকে একটা ক্লাস দেবো, ডিভ সেকশনসগুলোকে ক্লাস প্রোডাক্ট সবগুলোর জন্য সেমই। সো আমরা এখানের মধ্যে এবার H3টাই অ্যাপ্লাই করব। H3টা দিয়েছি মূলত একটু ছোট করার জন্য, H2টা একটু বড়, তো প্রোডাক্ট পেজের ক্ষেত্রে আমাদের এত বড় লাগছে না। আমরা 200 বিডিটি দিলাম, সেম যে আমরা চাইলে উপরের থেকে কপি পেস্ট করে দিতে পারতাম, এটা ভুল হলো। উপরের থেকে আমরা কপি পেস্ট করে দিই, পরের বারটাই আমরা জাস্ট লিখে দিই অ্যাড। সো আমরা প্রোডাক্ট 1 2 অ্যাড করলাম। এবার আমরা আর না করে আমরা সেকশনের থেকে নিচেরটাতে যাই গিয়ে আমরা ফুটার অ্যাড করে দিই। @copy, এটা মূলত কপিরাইট সাইনকে তৈরি করে, ওই জন্য এটা একটা কপিরাইট ইমোজি এনে দেবে। এখন এটা যদি আমি ব্রাউজারে দেখি কীরকম লাগে দেখি, জাস্ট এরকম এই যে বাটনস, জাস্ট সিম্পল দেখতে। তো আমরা এবার সিম্পলটাকে আর একটু ক্রিয়েটিভ করি। ধুত্তারি, আমরা এখানের মধ্যে জাস্ট স্টাইলগুলো বেশ অ্যাড করে দিই। বডি
আপনাদের জন্য একটু কিছুটা স্পেস অ্যাড করি, তাহলে বুঝতে সহজ হবে। আমরা ওয়ান লাইনে করছি। আমরা এগুলো এক লাইনেই করে দিচ্ছি সিম্পলি, ওয়ান লাইনে যাতে কোড দেখতে সহজ হয়। তারপরে প্রথমে নেব ফন্ট ফ্যামিলি, এরিয়াল, ব্যাকগ্রাউন্ড, মার্জিন। আমরা এটা এক লাইনে করে দিয়েছি। এরপরে আমরা হেডারের পার্টটুকু করে, যেহেতু এখানে কোড কনসোল শুধু লাইন বাড়িয়ে লাভ নেই, তো আমাদের এটা হয়ে গেল। প্যাডিং 20 দিই। ওকে, সো আমাদের হেডার হয়ে গেল। সো এবার আমরা ক্লাস নিয়ে কাজ করব। তো ক্লাস নিয়ে কাজ করার জন্য আমরা ডট দিয়ে করব। আমরা এখানের মধ্যে বর্ডার দিলাম। সো বর্ডার আমরা 2 পিক্সেল দিই। 1 মিনিট, রেকর্ডিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। বর্ডার আমরা 2 পিক্সেল দিলাম। 2 পিক্সেল কালার দিতে ভুলে গেলাম, তো আমরা সলিড, এই সেম সিসিটি দিয়ে, মানে গ্রে হালকা। প্যাডিং প্যাডিং সেম 20 পিক্সেল। তারপর মার্জিনও 20 পিক্সেলই দিই। ডিসপ্লে ইনলাইন, মানে একটা নির্দিষ্ট লাইনে যাতে দেখায়। সো এটা আমরা দেখাবো ইনলাইন জিনিসগুলো কি। উইথ, সেভ করলাম, বাস আমাদের প্রোডাক্টের কাজ শেষ। এবার আমাদের বাটন আর ফুটারটা করে দিলে হয়ে যাচ্ছে। সো আমরা বাটন 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 না, ঠিক আছে, বাটন, হ্যাঁ, এক লাইনেই করে ফেলি। ব্যাকগ্রাউন্ড FF66, ঠিক আছে। এখানে আর হ্যাঁ, আচ্ছা, টেক্সট কালার। টেক্সট কালার দিলাম আমরা হোয়াইট। বর্ডার 1 পিক্সেল, একটু দিলাম আর কি। বড় না, না দরকার হলে আপনি নাম করে দিতে পারেন, সমস্যা নেই। কোডটা আমরা রেখে দিলাম যাতে মানে পরবর্তীতে যদি দরকার পড়ে পার্টিকুলার কাজে আমরা এটাকে বাড়াই দেবো। আমরা এটা 10 পিক্সেল দিলাম। সব লাইনের মধ্যে কোটেশন দিয়েছি, হ্যাঁ, সব লাইনে আমাদের কোটেশন আছে।
কোলন, সরি সেমিকোলন। আর কি অ্যাড করা যায়? আচ্ছা, উইথ 100%, দরকার উপর ভিত্তি করে বাড়াবেন কমাবেন, সমস্যা নেই। যাক, এটা হয়ে গেল। এবার আর কি আছে আমাদের? ফুটার। ফুটার ফুটারে ব্যাকগ্রাউন্ড, ফুটারের ব্যাকগ্রাউন্ড সেম আগেরটাই দিয়ে দিই, আগের ব্যাকগ্রাউন্ডটাই ইউজ করি। টেক্সট কালার হোয়াইট, টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার, প্যাডিং 50 পিক্সেল। আর কি আছে? আর কিছু নেই, জাস্ট দেখি। এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ। দেখছেন কি সুন্দর আপনাদের একটা পেজ রেডি হয়ে গেল। এখানে আপনি আরও একটু করে এটাকে আরেকটু সুন্দর করতে পারেন, জাস্ট এভাবে। এটাকে আমরা আরেকটু বাড়ালাম, 200-তে রাখলাম। এটা দেখতে কিছুটা মোবাইলের ওয়েব পেজের মতো। দেখছেন কি সুন্দর একটা ওয়েব পেজ হয়ে গেল। এখানে এখন আপনার চাইলে আরও অনেক এলিমেন্টস অ্যাড করতে পারেন। জাস্ট সিম্পল, এখানে কঠিন কিছু নেই। সো এবার আমরা আমাদের চতুর্থ যেটার মধ্যে যাই, সেটা হচ্ছে আপনার প্যারালেক্স। প্যারালেক্স ডিজাইনটা আমরা বেশি অ্যাপ্লাই করি ওয়েব পেজের ক্ষেত্রে, তো আমরা প্যারালেক্সটাই আজকে করব। সো আমরা এগুলো আবার ক্রস করে দিই। আমরা HTML নিই, স্ট্রাকচারটাকে আবার নিই, সব সেম রাখবো, জাস্ট এখানে লিখে দেবো প্যারালেক্স পেজ। বডি থেকে স্টার্ট করি। আমরা ডাইরেক্ট ডিভ দিয়েই করি। প্যারালেক্সটা বেশিরভাগ আমরা পিএইচপি ওয়েব পেজে, মানে পিএইচপি স্ক্রিপ্টের ক্ষেত্রে করে থাকি। আমরা এখানে ডিভ রাখবো। আমরা জাস্ট এখানের মধ্যে ক্লাস প্যারালেক্স এফেক্টের জন্য আমরা একটা এমটি সেকশন বানালাম ব্যাকগ্রাউন্ডের জন্য। আমরা এখানে প্যারালেক্স দিয়ে দিব ক্লাস। এবার আমরা আরেকটা বানাবো ডিভ, এবং এই ডিভের ক্লাস দেব আপনার কন্টেন্ট। এগুলোকে ওভাবে ডিজাইন করব। এটা এবার নিচে যাও গিয়ে এখানের মধ্যে এবার আমরা দেব H1। H1-এ লিখলাম ওয়েলকাম। আর কি নিতে পারি? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগে দিলাম আপনার দিস ইজ অ্যান এক্সাম্পল ফর প্যারালেক্স ওয়েব পেজ। আর তো কিছু নেই। এবার আমরা জাস্ট এই সেকশনটাকে এন্ড করবো আবার প্যারালেক্স দিয়ে। মানে উপরেও একটা প্যারালাক্স এফেক্ট থাকবে, নিচেও একটা প্যারালাক্স এফেক্ট থাকবে। তখন কি হবে? আমাদের সেকশনটা দেখতে একটু সুন্দর লাগবে। ওই জন্য আমরা উপর নিচ দুনো দিকে জাস্ট উপরে একটা প্যারালাক্স, নিচে একটা প্যারালাক্স, মধ্যবর্তী আমাদের কন্টেন্ট থাকবে ওয়েব পেজে। এতে করে যখন আমরা স্ক্রোল করব, স্ক্রোল করার সময় আমাদের একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হবে। এবার অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা কি করব? আমরা যাব নিচে, একটু স্পেস নিয়ে আমরা স্টাইল নেব। স্টাইলের মধ্যে আমরা যাবতীয় কোডগুলো অ্যাপ্লাই করে দেবো। প্রথমে আমরা বডি, সো বডির সাথে আমরা একেবারে HTML-টাকেও করে ফেলি। আমরা যেন কমা দিয়ে HTML নিয়ে আমরা কার্লি ব্র্যাকেট আমরা মার্জিন 0, হাইট লম্বাতে কতটুকু হবে, হাইট আমরা 100% নিই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার প্যারালেক্স। আমরা এখানে যাব, যেহেতু এটা ক্লাস, আমরা এখানে লিখব প্যারালেক্স, মানে ঠিক আছে, PARALLAX, প্যারালেক্স। ওকে, প্যারালেক্সের মধ্যে আমরা আমাদের এফেক্টস অ্যাড করি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা তখন ব্যাকগ্রাউন্ড করতাম, এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে অ্যাড করবেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য আমরা ইউআরএল নেব। ইউআরএল এর ভিতর কোটেশন দিয়ে আমরা আমাদের ইমেজ অ্যাড করব, সরি সিঙ্গেল কোটেশন নিয়ে আমরা ইমেজ অ্যাড করব। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে ক্রোমে যাই,
এটা সুন্দর আছে। আমরা এই ইমেজটা নেব, ইমেজটার অ্যাড্রেস কপি করি, ইমেজটা এখানে শো করি, দেখি শো করছে নাকি। ইমেজ কই গেল, শো করে না। আচ্ছা ইউআরএল দিয়ে রাখলাম, দেখি না ইমেজ যদি শো করে ভালো, শো না করলে আমরা অন্য ইমেজ দেবো, সমস্যা নেই। আমাদের কাজ কি ছিল, হ্যাঁ ওকে। সো এবার আমরা হাইট আমরা ভিএইচে দেব, ভিএইচ এটা পিক্সেলেরই মতো। আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিই, যাতে মানে লেখা স্ক্রোল হবে বাট অ্যাটাচমেন্ট ফিক্সড থাকবে। আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারে, হ্যাঁ পজিশন সেন্টারে দিই। এছাড়া আমরা ইমেজটা কি রিপিট হবে নাকি সেটাও করতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে আমরা নো রিপিট দিই, যে মানে বা ইমেজ একবারই দেখাবে, ইমেজটা বারবার রিপিট হবে না। এবং ব্যাকগ্রাউন্ডের সাইজ কভার কভার দেবো নাকি, হ্যাঁ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার দেবো। সেন্টারে জায়গায় আমরা কভার দিলাম যাতে আমরা পুরাটাকে র্যাপ আপ করে ফেলে। সো হয়ে গেল। এবার আমরা ডট কন্টেন্ট একটা রয়ে গেছিলো, কন্টেন্টের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে দিব হোয়াইট, প্যাডিং দিলাম আপনার 50 পিক্সেল, টেক্সট অ্যালাইনমেন্টটা আমি দিলাম আপনার সেন্টার। কাজ শেষ। এবার দেখি, জাস্ট দেখেছেন। এইভাবে চাইলে আপনার অনেক ধরনের ডিজাইন, যেমন এটাকে বলা হয় যে প্যারাল্যাক্সড এফেক্ট। আপনার ব্যাকগ্রাউন্ড স্টিল থাকবে বাট আপনার ডেটাটা এরকম স্ক্রোল করতে থাকবে, জাস্ট দেখেছেন কি সুন্দর একটা এফেক্ট। সো এটা ছিল আপনাদের মূলত টোটাল 4 ধরনের ওয়েব পেজ। আমরা কর্পোরেটটা দেখাই, কারণ কর্পোরেট আর পোর্টফোলিও ওয়েব পেজ সেমই, জাস্ট আপনি কোম্পানির নাম ডিটেলস বসায় দেবেন। সো আজকে ক্লাসটা এতটুকুই। কালকে থেকে আমাদের সিএসএস ক্লাস স্টার্ট হচ্ছে ঠিক 8টার থেকে। আপনাদেরকে গুগল মিটের লিঙ্কও দিয়ে দেওয়া হবে, আর যদি গুগল মিটে না জয়েন হন, ফেসবুকের মধ্যে আপনাদের ভিডিওটা থাকবে, এই ভিডিওটা আপনাদের ফেসবুকে থাকবে, আপনারা জাস্ট গিয়ে করে নিতে পারবেন। ওকে, সো আজকে ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাসগুলোতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।